আর ভাইপো কিনা ছেলে ও তর্কে আমি যেতে চাই না, কারণ আমি কোনোদিন ডিএনএ টেস্ট করিনি, অ্যানালিসিস করিনি, তার রিপোর্টও যাই না। ও হচ্ছে মেয়ার উচ্চ মাধ্যমিক পাস, ক্লাস 8-এ পিসি বা একজন ছাত্র ছাড়া কেউ না। তাদের বাহিনী কি হবে? দেখুন ভাইপো বাহিনী আর ববির বাহিনী, এলাকার যত স্কুল টিচার, ডাক্তার, সমস্ত ভালো ভালো লোককে দিয়ে আমি সংগঠন সাজিয়েছিলাম। দেখুন আপনি অশিক্ষিত হতে পারেন, আপনি ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, গরিব, বাবা মা গরিব ছেলে পড়াশোনা না করতে পারেন, আপনিও চাইবেন যে আপনার বাড়ির ঘরের ছেলেটা সব থেকে পাড়ার ভালো টিউটারের কাছে যাতে পড়ে, কি ঠিক না? চাইবেন তো? ডাকা তো চায় যে তার ছেলে যেন ডাক্তার হয়, কখনো যেন আমার মতো ক্রিমিনাল না। আর আপনার ভাইপো কি করলো? দেখুন পিসির ভাইপো আপনারাই বলেন, আমার বলার নেই, আমার কোনো ভাইপো নয়। আর ভাইপো কিনা ছেলে ও তর্কে আমি যেতে চাই না, কারণ আমি কোনোদিন ডিএনএ টেস্ট করিনি, অ্যানালিসিস করিনি, তার রিপোর্টও যাই না। তাই ভাইপো কি ছিল সব আপনাদের ব্যাপার, আমার নয়। পিসির ভাইপো না ছেলে। কিন্তু আমি যেটা বলছি যে ভাইপো বাহিনী ক্রিমিনাল দিয়ে রাজত্ব চালাচ্ছে। আর আমার কনসেপ্ট কি ছিল? একটা ক্লাস 8-এ ফেল করা বিতাড়িত ছাত্রের কনসেপ্ট, পাশাপাশি 4টে মাস্টার ডিগ্রি হোল্ডার, তার কনসেপ্ট। ভালো ভালো ছেলে নিয়ে সাজিয়ে এলাকাটাকে সাজাও। যারা সেই সমস্ত নিরীহ, সেসব সজ্জন ব্যক্তি তৃণমূলের, তাদের আমাকে পছন্দ নয়, তাদের ভাইপোকেই পছন্দ। একবারও ভাবলো না যে আমার গ্র্যাজুয়েট পাস ছেলেটা চাকরি না পেয়ে অটো চালাবে। একবারও ভাবলো না যে আমার একমাত্র ছেলে সেটাই গুন্ডা বাহিনীর সঙ্গে মিশে হাতে পিস্তল ধরবে, মদের বোতল ধরবে। বাবা দরকার নেই আপনাদের এই সব যে ক্রিমিনালগুলো। এর থেকে বড় বড় ডন ছিল উত্তরপ্রদেশে, সব ইতিহাসের পাতা হয়ে গেছে। এসব জাহাঙ্গীর, শামীম, এই জ্ঞানা, এই বুচান, সব ইতিহাসের পাতা হয়ে যাবে। শওকত মোল্লা, সব পাতা হয়ে যাবে। কিন্তু আপনারা যারা এদেরকে সাপোর্ট করেছেন, এই তো দেখতে দেখতে পঞ্চায়েত ভোটটা হয়ে গেল। 1 বছর কি কোত্থেকে চলে গেল আপনারা জানেন, আর 2 বছর পট করে চলে যাবে।